গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর এবং হাইল হাওরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার বিঘা জমির আধা পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। একই সময়ে কালবৈশাখী ঝড়, ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরের দুটি বিলে প্রায় হাজারো বিঘা জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। আশেপাশের আরও কয়েকটি বিল এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হলেও নেওয়া হয়নি কোনো কার্যকর স্থায়ী ব্যবস্থা। আকারে শিলাবৃষ্টি শুরু হয়েছে, এখন আধা কাঁচা ধান কাটি নেওয়া লাগে। বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে অনেক পানিগুলা হইয়া ধান মুড়ো গেছে গিয়া। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পানি দ্রুত নেমে যাবে। এতে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমবে বলছেন এই কৃষি কর্মকর্তা। এই বৃষ্টির কারণে আমাদের নিম্নাঞ্চলের অল্প কিছু জমি কিছু তলাইছে, তো এটা বড় ধরনের কোনো ক্ষতিকর আমি মনে করি না। তারপরে যদি এখন থেকে বৃষ্টি আবার যদি একটু পাতলা হয় বা একটু কম হয়, তো হয়তো বা আমাদের সেই যা কিছু নিমজ্জিত হয়েছে এই জমিটা হয়তো বা রিকভার হয়ে যাবে। আর যদি বর্তমানে জেলায় প্রায় ৬২,০৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। টেকসই বাঁধ ও পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্রুত বাস্তবায়ন না হলে সহসায় এই ক্ষতির হাত থেকে মিলছে না মুক্তি, এমনটাই মনে করছেন সচেতন মহল। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।